বড় ভাই এক একটা লাইন ধরে দাও, এক একটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে এই দেখো, আমি সকালবেলায় কিন্তু সকাল থেকে তোমাদের সাথে আসার সময় করতে পারিনি, কারণ আমাকে কয়েকদিন থেকে এখানে ইনভাইট করা হয়েছিল ছিন্নমস্তা মন্দিরে। আর ছোটো থেকে আমি এই মন্দিরে যদিও আসি, কারণ আমার বাল্যকাল থেকে আমার এই মন্দিরে আসার স্বভাব আছে এই ছিন্নমস্তা মেলার সময়। আর দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড়। মঙ্গলবার দিন আমি গেছি, মানে যেহেতু মঙ্গলবার ছিল সেহেতু কত পরিমাণ ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর একবার মনে আছে তোমাদের, আমি একবার খেজুর গুড় নিতে গেছিলাম নদীর ওপারে পুরুলিয়া সাইডে। তখন আসবার সময় তোমাদের হয়তো দেখিয়েছিলাম আমি যে ওইখানে একটা বিরাট ব্রিজ আছে, ব্রিজের এপাশ ওপাশ হচ্ছে একটা ডিস্ট্রিক্ট, এদিকটা পশ্চিম বর্ধমান যেখানে আমরা থাকি, আর ওই দিকটা হচ্ছে পুরুলিয়া জেলা, যেখানে আমি গুড় নিতে গেছিলাম। তো সেই মন্দিরটাতেই আমরা আজকে এসেছি, যেটার মেলাটা হচ্ছে সরস্বতী পুজোর পরে সিজানোর পর দিন থেকে এই মেলাটা, বিরাট মেলা শুরু হয়। 7 দিন ব্যাপী যাত্রা হয় বিভিন্ন রকম, এবং খুবই বড় মেলা, এবং দিন দিন এই মেলাটা আরও জমজমাট হয়ে আসছে। আর আমরা যখন একদম ছোট তখন এই মেলাটা আমাদের মনে আছে, আমরা বাবা মায়ের সাথে আসতাম, বেশি তো আমি আমার বাবার সাথে আসতাম, আমরা 2 বোন সাইকেলে। তখন আমরা ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হলাম, স্কুল থেকে আসতাম খিচুড়ি খেতে। 5 দিন ধরে খিচুড়ি খাওয়ানো হয়, কত লক্ষ লক্ষ মানুষের সমাগম এই মেলায়, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই দেখো চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে, মায়ের পুরো মন্দিরটা ঘুরে একটু রাম নাম করে হরিনাম করে সোজা চলে এলাম খিচুড়ি শালে। ওখানে যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম হয়, প্রচুর খিচুড়ি খাওয়ানো হয়। আর যেহেতু 12টার সময়, পাক্কা সকাল 12টা দুপুর 12টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, কারণ মন্দিরের ভেতরে খিচুড়ি খাওয়ানো হয়, মাকে ভোগ দেওয়া হয়। যা প্রসাদগুলো মানুষকে দেওয়া হয় সেই প্রসাদই মাকে ভোগ দেওয়া হয়। তো মাকে ভোগ দিয়ে মায়ের খাওয়ার পর ওই প্রসাদটা এসে দেখো সব যত রান্না আছে তার সাথে মিলিয়ে দেওয়া হচ্ছে, এবং এইটুকু খেলেই সমস্ত মানুষের পেট ভর্তি হয়ে যায়। এত ভালো লাগে না এটা। আর আমরাও প্রতি বছরের মতো এবারও চলে গেলাম ছিন্নমস্তার খিচুড়ি খেতে, এবং মানে মহাপ্রসাদ খেতে। এখানে কত লোকের লক্ষ লক্ষ মানুষের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এই যে দাদারা সব এগুলো দিচ্ছে, রান্নাশালে রান্না হচ্ছে, আর সমস্ত প্রসাদগুলো মেলানো হচ্ছে। আমাকে কয়েকদিন থেকেই বলা হয়েছিল, আমার ওইখানে যারা থাকেন ভারতীয়রা বলছিলেন, তো আমার আশাই হচ্ছিল না। তো এই দেখো প্রসাদটা সব মেলাচ্ছে, মায়ের প্রসাদ। তো আজকে অবশেষে আমি চলে এলাম, আর এই যে রান্না বান্নাগুলো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। দেখছো কত কত মানুষ সব লাইন দিয়ে আছে এখনো পর্যন্ত, যে এরা উঠবে আর ওরা বসবে। এবার আমি একটু নামছি, ওরা বললো দিদি তুমি একটু ইয়ে করো, খিচুড়ি বিতরণ করো। তো আমিও একটু দিয়ে দিলাম। আগের বারেও আমি করেছিলাম, যখন আমার যেবার আমার টাইম হয় আমি যেয়ে পরে একটু করে বিতরণ করি মায়ের প্রসাদ। অনেক ভলেন্টিয়ার ছিল, অনেক সিভিক ছিল। আমিও একটু বললাম মায়ের, ছিন্নমস্তা মায়ের মন্দিরে এরা প্রতিবার যেমন
হয়, সেবার আমরাও এবারে এসেছি, সেই নিয়ে আমিও বললাম। জয় মা ছিন্নমস্ত। তারপর চলে গেলাম খেতে। আমাদের জন্য একটা অন্য জায়গা করা হয়েছিল, যাদের ইনভাইট করা হয় তারা চেয়ারে বসেই খায় জেনারেলি, তো আমরা খেয়ে নিলাম। আর এই দেখো রাতের মেলা, মানে এরা রাত্রেবেলা থেকে তো সবজিগুলো কাটা স্টার্ট করে দিয়েছে পরের দিনের জন্য। কুমড়ো কাটছে, এই যে এটা কি কাটছে, ফুলকপি কাটছিল খিচুড়িতে দেবার জন্য, আলু। আর চলে এলাম একটু মেলার মধ্যে, দেখো ফুচকা, চাউমিন, রোলের দোকান, দেখেই জিভে জল আসার মতো। এই যে চাউমিন বিক্রি, এই যে চাউমিন হচ্ছে, ইস সব মনে হচ্ছিলো খেয়ে নিই, কিন্তু পেটটা ভার ছিল বলে খাইনি। ওইদিকে অনেক বড় মেলা আছে, অত ঘুরলে পা ব্যথা হয়ে যাবে একদম। তাও বন্ধুরা তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি। ভ্যারাইটি সস, পাস্তা, চিলি চিকেন, শসা, পেঁয়াজ সমস্ত কেটে রাখা আছে। আর অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজ সকাল থেকে আমার সাথে থাকার জন্য। আর পুরো থকে গেছি, আর রোদ থেকে যেহেতু এসেছি কালো কালো স্পট পড়ে গেছে, তার জন্য ওষুধটা নিয়ে নিচ্ছি। ডাক্তারকে দেখিয়েছিলাম, দেখিয়ে পরে ওষুধটা নিচ্ছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ইউটিউব চ্যানেলটা। কালকে অবশ্যই দেখা হচ্ছে নতুনভাবে, নতুন একটা ব্লগ নিয়ে। বাই, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো।